ফিরোজ ভাই ফোন দেন নাই? না, ওই বিষয়ে কথা হয়নি, কারণ আমি ওই জিনিস মনে করতে পারছি, তারপর একটা ঝামেলা হয়েছিল। আর ফরাদ ভাই কাল বিকেল বেলা আপনাকে আমি ফোন দিলাম 3-4 বার। ভাইরে কেন ফোনটা ধরেন না? রাত্রে পরে সজীবের হ্যাঁ, সাথে কথা হয়েছিল। Sorry, রাত্রে পরে মুরাদের সাথে কথা হয়েছিল। আচ্ছা, ইস্পাত তাসনিমি নাকি নতুন? চিনি না তো। হ্যাঁ হ্যাঁ, এক্সপার্ট আসছে, চিনি ও। এটা কে কে রেজিস্ট্রেশন করাইছে? অর্পণ। হুম। ওটা হচ্ছে প্রিয়তি করাইছে কি, মানে সাবিয়া তাসনিম। সব তো রাত্রি ইস্পাত তাসনিম নাম রেজিস্ট্রেশন না, করছে। এক্সপার্ট, এক্সপার্ট তাহসিন। আচ্ছা, তাসিন। ইস্পাত তাসিন, একটু কথা বলেন, আপনি কি রেজিস্ট্রেশন করছেন? ওই কথা কয়। হ্যালো। ও সরি স্যার, আমার মাইক অফ ছিল। আপনি রেজিস্ট্রেশন করছিলেন? জি, রেজিস্ট্রেশন করছি। আচ্ছা। এই প্রশান্ত, তোমাদের যে নতুন 3 জন কি আজকে আসবে? নতুনদের কথা বলছি, একজন আসছে খালি, আর কেউ কি আনছিল? আচ্ছা, ইসফাত তাসফিন শুধু একজনকে কি তাইলে শিখাইতে হবে এককভাবে? আমি যে 2-3 জনের কথা বলছিলাম। প্রশান্তই তো নাই না? আচ্ছা, ইসফাত তাসনিম, জি আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে, খুলে নেন, খুলে নিয়ে একটা গিগ মেরে নেন ব্যাকগ্রাউন্ড রিমুভের, ঠিক আছে? আর আমি আপনার কাজ পার্সোনালি ভাবে একটু দেখাই দিব, বুঝছেন? আচ্ছা। যদি কেউ না থাকে তাহলে আমি দেখি, আর যদি 2-3 জন ভর্তি হয় আজকের মধ্যে যদি হয় তাহলে হইলো। কালকের থেকে আপনাকে আমি রাত 10টার পর থেকে 1 ঘন্টা করে বুঝাই দিব, হ্যাঁ? আচ্ছা। পার্সোনালি, ঠিক আছে? আপনি আজকে ক্লাস করেন আগে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নিন, হ্যাঁ? কি খবর? আচ্ছা, এই দেখান ফাইবারে গিগ দেখান। আচ্ছা, ওই গিগটা দেখান। মেহেদি, তাহলে 9টা 34 বাজে। কি লিখছেন দেখি? টাইটেল? আচ্ছা, ঠিক আছে ভাই। কি দেখেন না, নিউ স্টে আছে নাকি? রাফিন, আজকে তোমার দেরি কেন? স্যার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, জায়গায় পাইনি। ফল ভাই, এখানে আমার একটা আপত্তি আছে। ওই যে আহ, সজীব ভাই গিগের মধ্যে বিষয়টা হচ্ছে যে উনি মানে কাভার পেজ বানাবে, কিন্তু উনি তো সব লাইনার ছবি দিছে। সজীব ভাই, মানে কি লেখছে? কাভার পেজ লেখছে কি সজীব ভাই? আহ, না না, পেজ তো লেখা আছে অবশ্যই, দেখলাম গিয়ে পেজ লেখা আছে। সজীব ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ওই দেখেন যে পেজেস ফর চিলড্রেন, আর্ট বুক পেজেস ফর চিলড্রেন, বাট এখানে কিন্তু একটা ছবি পেজেস রিলেটেড না, সব হচ্ছে লাইন আর্ট, আর লাইন আর্টের ছবি আর কি, ব্ল্যাক এন্ড হোয়াইট লাইন আর্টের ছবি। ভাই, এগুলো পেজেই বানা যায়, পেজের ছবিটা দিলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছিলাম। যেমন হচ্ছে আমার এই যে অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড বলে যে গিগটা আছে, ওই হুম। একটা ছবি হচ্ছে, একটা ছবি অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড মানে রিলেটেড না, সবগুলাই হচ্ছে মানে ভ্রুম ভ্রুম। এখন কি হচ্ছে, ফোন পেজ থেকে কোনো অর্ডার নেই। ওইটার হিসাব আমি কইছি না আগে ভাগে ওইটা।
দুই-তিন জনে রাজ করতেছে আর কেউ ঘন্টা অর্ডার পাই দিছে। এই যান। এত ভেরিফাই চাই দিছে আপনি? প্রশান্ত এত লেট কেন? কয়টা বাজে? বিদ্যুৎ ছিল না। স্যার বিদ্যুৎ ছিল না। ফিরোজ ভাই কেন জানি তোমার কথা কই দিছে, কাহিনী কি? ফিরোজ ভাই ফোন করছিল এখনই আমার কাছে। তোমার যে নতুন 2-3 জন ঢুকার কথা ছিল, কই ঢুকছে? ও আপনি পরে কিছু বলেন নাই তো, আমি ওদের কিছু বলতে আরে আবার কি বলবো, ওই তো বলছি যে ইস্পাত তাহসিমে ঢুকাই নিছে। আজকের মধ্যে ঢুকাই নিলে নিবা, কারণ কালকে থেকে আমি ওই নতুনদেরকে একটু পার্সোনালি ভাবে শিখাবো, আর না হইলে তো আবার পাবো না, বারবার তো সময় দিতে পারবো না। তাহলে স্যার এখন ফোন করবো ওদের কাছে তাহলে দাঁড়ান। হুম, হ্যাঁ এখন একটু ফোন করি। কাক ফোন করবেন? ওদেরকে ফোন করে আপনি, হ্যাঁ স্যার কি হয়েছে? স্যার আমার একজন মানে এক ছোট ভাই আছে, ওই রেজিস্ট্রেশন করতে, ও জয়েন করতে চাচ্ছে, নেওয়া যাবে স্যার? হ্যাঁ নেন, আজকের মধ্যে নিবেন। জি স্যার আজকে নেবো স্যার। ওই যে মানে সবগুলো ক্লাসেই মানে আমার সাথে শেয়ারে ইয়ে করতে। ক্লাস 9টার মধ্যে করতে হবে, এবার 9:40 আসলে হবে না, কিন্তু ওই নতুনদেরকে করতেছি। জি স্যার আজকে কিছুক্ষণ পরে আচ্ছা জাবের রহমান, আপনি অফ করেন, স্পিকার অফ করেন। প্রশান্ত হ্যাঁ কার শব্দ দিছে এটা? আমার না, জাবের রহমানের শব্দ না, এটা কার প্রশান্ত হইছে না? এ ভাই নিউ এস্টে যান, নিউ এস্টে যান। এই যে আপনারটা, হ্যাঁ ঠিক আছে। এখানে দেখেন তো কে কে আছে আমাদের নিউ এস্টে, দেখেন তো। আইসে সবাই, কিন্তু লেট করি। আচ্ছা বন্ধ করেন, স্ক্রিন শেয়ার বন্ধ করেন, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা একটু বাইরে রিকোয়েস্টটা দেখেন তো, বাইরে রিকোয়েস্টটা দেখেন সজীব ভাই। আপনি স্পিকারটা অন করেন না কেন? আপনার গোবার মতন কথা ইয়া করতেছেন। আমি চিল্লাচ্ছি তো, কিন্তু স্পিকার বন্ধ থাকতে আমি জানি না। বাইরে রিকোয়েস্টটা দেখেন। আমি কিন্তু 2-3 দিন বারে ভরি নাই ভাই রিকোয়েস্ট, এটা কিন্তু আগেই করছি। 124টা কেমনে হয়? বাইরে রিকোয়েস্ট এতদিনে হওয়ার কথা কতগুলো জানেন? 350। প্রথমের দিকে তো বুঝেই নেই 4-5 দিন। তারপরও তো তাহলে 250 দিন, 250 কাছাকাছি হওয়ার কথা। 124 কে দেখান 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 দেখান। নিচে দিকে যাবো? ফিরোজ ভাই আপনি আবার কপি ভাইবেন না, ঠিক আছে? মাঝে মাঝে থেকে অনেক শব্দ চেঞ্জ করা আছে। নক পাইছেন? এই রিকোয়েস্টটা কইরে নক পাইছেন? 2টা পাইছিলাম। বাইরে রিকোয়েস্ট করে নক পাইছিলেন 2টা?
এই প্রসেসটা ফলো কইরা এটা ফলো করো, ভাবছি এটা পাল্টামো। এটাতে নক পাওয়া খুবই কমই যায়। এটা পাল্টামো, আরো ছোট করবো, একদম ছোট, 2 লাইনের করবো, দাঁড়ান হুম একদম ছোট করে ফেলাম, অত বড় দিব না। হয়েছে, সরান। বাইরে কইছে আপনি কম দিছেন। আমা বন্ধ করেন। এটা কি সামিয়া তাসনিম কেন স্ক্রিন শেয়ার দিয়েছে? সামিয়া শান্ত কি আছে না ঘুমাইছে? আজ যখন ঘুমায় পার করিস না রে প্রান্ত। আসিফ আলী প্রান্ত, ক্লাস কি সবসময় 10টায় হয়? না স্যার, আমি 9টার সময় জয়েন রিকোয়েস্ট দিয়েছিলাম স্যার, তখন তো কেউ ছিল না। কেউ কয় 9টার পরে সময় জয়েন রিকোয়েস্ট ছিল না। ফিরোজ ভাই আপনি কয়টায় ঢুকছেন? স্যার আমি 9টার সময় রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি, জয়েন রিকোয়েস্ট দিয়েছিলাম। 9টা পরে কেউ ছিল থেকে না, আজকে লাইনে ছিলাম, 9টার থেকেই লাইনে ছিলাম। আমি তো দিয়েছিলাম স্যার। আপনার রিকোয়েস্ট পাই নাই। আবু রাহান লাগছে ক্লাস নিয়ে নাই, আজ আবার ক্লাসও নাই। স্যার আমি আপনাকে ওই যে আমার রেজিস্ট্রেশন দিয়েছিলাম স্যার হোয়াটসঅ্যাপে। হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ারটা কি দেখা যাচ্ছে? জি ভাই, এখানে কি লেখছে একটু আগে? এই দেখেন, টুডে, আজকের মেসেজ। হ্যাঁ, কি লেখছে? $50 একটা পাইছি চিলড্রেন বুকের। কাইল মারছে, আইজে পাইছে। সাইবেক তো চিনেন নাকি? হ্যাঁ চিনি। $50 কাজ পাইছে, দেখেন। ওখানে কাজ আছে? খেলা কোন কি গম? মানে কাজ আছে কিনা? হ্যাঁ আছে। কাজ যদি না থাকতো ওই জায়গায়, তাহলে কাইল মারলে আইজ অর্ডার পায়? মোর কপাল তো ভালো তাই। খালি কপালের দোষ দিয়ে বসে থাকে, এটা বাঙালির স্বভাব। কিছু হইলেও আর হোক আর না, কপালের দোষ সাথে সাথে নিতে পারে। ফেল করলেও কপালের দোষ, পাস করলেও কপালের দোষ, বউ না থাকলেও কপালের দোষ, বউ থাকলেও কপালের দোষ, বউ গাইলেও কপালের দোষ, বউ না বউ ভালোবাসলেও কপালের দোষ। এই কপালটা কি? ফিরোজ ভাই কোন? হ্যাঁ, সবকিছু কপালের দোষ দিয়ে বসে থাকে না এরা? সবই কি কপালের দোষ? সবই কপালের দোষ। কপালটা কাটি থুইয়া কাজ করে, তাহলে তার কপালের দোষই থাকবে না। এই প্রান্ত, তুমি কোথায়?
আবার ঘুমাইছি, মনে মেজাজটা গরম হয় না। সিআর কেমনে ঘুমায়? ফোন করে সিআর একটা ওই তো লাইনে আছে দূর লাইনে থাকলে ঘুমাইছি। লাইন আসলে ঘুমাচ্ছে আমি খারাপ সেই সিআর ফোনও ধরে না। কোন সামিয়ার আজকে হয়েছে কি, আসিয়ে স্ক্রিন শেয়ার দেওয়া লাগে, বারবার ঢুকতেছে স্ক্রিন শেয়ার মারতেছে। কি প্রান্ত, তুমি কি ঘুমাইছো? কেন ক্লাস করবা না? ক্লাস করবা না, ঘুমাচ্ছ কেন? ক্লাসে আসছো তো, কই ক্লাসে কথা কও না কেন? গীতি আপু, কি হয়েছে তোমার? গীতি আপু, আমি আবার শুনি। জ্বর আসছে? তাহলে ঠিক আছে, আজকে রেস্ট নাও, যাও। একটু প্রেজেন্টিং দে। আচ্ছা, প্রান্ত জ্বর, সাথে জ্বর কি লাগাইছে? অ্যাপে যাও, এই অ্যাপে প্যাকে যাও, এই যে স্টপ প্রসেসিং, এই যে স্টপ প্রেজেন্টিং উপরে যাও। স্টপ, লেফটে হয়ে গেছে। কারণ নতুন ফোন ইয়া করছি তো এই জন্য আমার প্রবলেম হচ্ছে। ফোন উনাকে ফোন করি কর। আচ্ছা ফিরোজ ভাই, একটা কাম করবেন কি এখন? জি স্যার। আপনি একটু কাম করেন, এই যে যতগুলো আছে আজকাল, হ্যাঁ, এগুলা কুন্ডিলি বাইর করেন। এগুলার সমস্যা কুন্ডিলি বুঝেন? কুণ্ডলী বলতে সবগুলোর সমস্যা কি কি? মেন সমস্যা এদের গিগ গুলো আগে দেখবেন সবার, সিরিয়াল বাই সিরিয়াল। প্রান্ত থাকলে প্রান্ত দিতাম, তা প্রান্ত নাই এখন আপনাদের। হ্যাঁ, ওই যে ইস্তাটা আছেন, ওর নাম অর্পণ, ওকে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটু অ্যাড দিয়ে নিন। হোয়াটসঅ্যাপে অ্যাডও দিব, উনাকে কালকে থেকে পার্সোনালে ক্লাসও নিব, টেনশন করার দরকার নেই। আচ্ছা স্যার। ফিরোজ ভাই। জি স্যার। এদের কুন্ডলিপি দেখবেন, প্রথমে দেখবেন গিগ গুলা, গিগের সাথে ইমেজের মিল আছে কিনা, টাইটেলের মিল আছে কিনা, হ্যাঁ, তারপর দেখবেন হইলো বায়ো রিকোয়েস্ট গুলা, সব আপনার রিকোয়েস্টে কপি পেস্ট মারছে কিনা, নিজের থেকে কোনো ট্রাই করছে কিনা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। প্রবলেম গুলা এখন সবার ধরবে না, আর যায় রিপোর্ট দিবে না, তাই দেখাবে না, ঠিক আছে? তার খবরই আছে। সবাই দেখাবে, সবাই দেখাবে স্যার। আর যদি চিলড্রেন বুক পেজ না মারে, আইজে মারবার কইবেন। আমি ওটা কিওয়ার্ড দিছি এই প্যারার কারণে, মানে কোন কিওয়ার্ড দিতামই না। ও স্যার, হ্যাঁ তুমি রিভিউ কিনো। আচ্ছা, রিভিউ তো আজকে কিনানোই হবে, আজকে রিভিউ কেনা হবে সজীব ভাই। রিভিউর দাম বেশি না ফিরোজ ভাই, আপনার ওই লোকের সাথে কল করছি, বুঝছেন? রিভিউ 680 টাকা দিতে চাইছে, হ্যাঁ, তা আর 5 টাকা এক্সট্রা ধরছি, কারণ ওই যে বিকাশ খরচ, ঠিক আছে না? হ্যাঁ ও স্যার,
আচ্ছা ভদ্র বিষয়টা হচ্ছে যে আমার তো 7টা কি হয়ে গেছে, আমি এবার কি চিলড্রেন কভার পেজ মারবো? আপনি মারার দরকার নেই, আপনার বায়োটা সবকিছু নক আসতেছে, যাদের নক আসতেছে না তাদেরকে কইছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি হয়েছে সজীব ভাই? ও স্যার মুরগি গিগ চলবি? তো চলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমি এক এক করে ইয়ে করতেছি। আর আজ যাদের সুমন ভাই, রিভিউ লাগবে তারা সন্ধ্যার সময় আমাকে ফোন করবেন। তো স্যার আজ বিকেল বেলায় ফোন দিয়েছিলাম আমরা তিনবার কালকে। কালকে তো রিভিউ লাগিয়ে লাভ নাই, কালকে তো আমি লোকটার সাথে কথাই কইছি সন্ধ্যার পর। কালকে আমার কারেন্ট ছিল না। অন্য এক কারণে কল দিছিল। অন্য এক কারণ হইলেও কাল আমি সুমন ছিলাম ভাই। না। এই দেখেন 3 জন 4 জন নাই, সুমন গায়েব ভাই। হয়ে গেল। ও স্যার মেয়েরা ভাত খায় সব খুব খিদে লাগছে। ভাত খায় আসা যাবে না। জাবির ভাই, ভাসতে খেলে বারবার ডাক্তার আসতেছে খেলেছে। জাবির ভাই, কেউ সাড়া দেয় না কেন? এই ফিরোজ ভাইয়ের কথা সাড়া দেন। প্রথমে আহাদ সুমন ভাই। জাবির ভাই, এত ছোট কন্টে ডাকলে কেউ হবে না, ডাকা লাগবে হাতে রে সারা দে। তো কেউ নাই। জাবির ভাই, আহাদ সুমন ভাই, আমার স্পিকার প্রবলেম। ভাই স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা স্পিকারের প্রবলেম। মেহেদী হাসান রিয়াদ, এক ক্লাস কি তোমার 11টার সময় নাকি? আজ সুমন ভাই স্ক্রিন শেয়ার দেন। মেহেদী হাসান রিয়াদ অনেক তাড়াতাড়ি আছে ভাই, 11টায় ক্লাস, বুঝছেন? আরে শেয়ার দি, এত লেট হয়ে গেল। আর শুনিস না? সরি ভাই, সরি কয় লাভ আছে? ভুল করতে তাড়াতাড়ি সরি কই লাভ আছে? আজ সুমন কি চ্যাট বক্সে লেখো, তোমার যদি সমস্যা হয় স্ক্রিন শেয়ার দিতে সেটাও লেখো। আহাদ সুমন স্ক্রিন শেয়ার দাও। বোবা হও থাকো সমস্যা নেই, স্ক্রিন শেয়ার তো আর সমস্যা নেই। আমরা কমু তুই খালি শুনবো। মোবাইল দিয়ে কানেক্ট আছে ঘুমের মধ্যে, এমনি সময় ঠিকই কথা পায়। আচ্ছা ওটা বাদ। কেন ওটা বাদ? দিছে রে। এই দেখেন কাজ পাবে কিভাবে আমাকে এখন বলেন। বায়ার রিকোয়েস্টটা দেখান আগে, একবার বায়ার রিকোয়েস্টটা দেখান। বায়ার রিকোয়েস্ট তো স্যার একটা দেখছেন কুন্ডলি? ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। একটা অফার সেল করছে। আচ্ছা আচ্ছা। এই সজীব ভাই, জি ভাই। আপনি লিড দিয়ে লাভ নেই। মুরাদ ভাই। জি ভাই। এই ফিরোজ ভাই কারেন্ট চলে গেছে। হ্যাঁ আমি আছি, সমস্যা নেই। আপনি দেখেন এই কুল্লিগুলো দেখেন, ঠিক আছে? এখন সে আমার সাথে কথাও কইতে পারবে না। শুনুন তাহলে এখন আমরা কি করবো কোন? শুন ভাই, আপনি কি এই যাবত করে মাত্র একটা বায়োলজি দিয়েছেন? হ্যাঁ সেটা দিছে, দিয়া মনে করেন আমাদের উদ্ধার করছে। এরকম কথা। আমি 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 দিছি ওগুলো জানেন, আমি ওগুলো দিছি, শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন। তখন আমি সবচেয়ে বেশি দিছি। আমি দিলাম মতো 806টা, না সরি 305টা, সরি 305টা দিছি। 3 টাকা আর দেখতেছি আমার ছবি কম দেখি তো একটু। আমি 305টা দিলাম মতো। বায়ার রিকোয়েস্ট ভালো করে চেক করেন সুমন ভাই। আপনি হচ্ছে বায়ার রিকোয়েস্ট হয়তো চেক করেন না, আপনি ওখানে অটো রিফ্রেশ লাগান, আপনি লাগাননি হয়তো। আপনার গিগ কয়টা? গিগ দেখান তো কয়টা? 6টা। আপনার তো রেগুলার ভাই আসুন ভাই, আপনার গিগ 6টা, আপনার কোনো গিগেই ইমপ্রেশন তেমন ভালো নাই। কারণটা হচ্ছে আপনি বায়ার রিকোয়েস্ট দেন নাই। বায়ার রিকোয়েস্টটা দিলে হয় কি,
মানে রিয়েল ভাইরাস যদি আপনার ইয়েতে আসে, একটা হলো ক্লিক তো পান, আপনি ক্লিক পাবেন, সাথে ইমপ্রেশনও পান। বিষয়টা হচ্ছে যে আপনার বায়ো রিকোয়েস্টটা দিতে হবে। বায়ো রিকোয়েস্ট আপনি যেভাবে দিচ্ছেন একটা দিচ্ছেন, সেটা তো ঝামেলা। আপনি টোটালি বায়ো রিকোয়েস্ট দেন নাই আর কি। বায়ো রিকোয়েস্ট না দিলে আসলে নতুনদের ক্ষেত্রে মানে সমস্যা আর কি। আর ড্রাফে একটা আছে, আপনার কি সেভ করা, ডিলিট করে দেন এখন। আর সিলেক্ট করেন। মুরাদ ভাই, জি ভাই, করতে থাকেন এরকম করে, একটু সবার কুণ্ডলিটা একটু দেখেন, delete করেন। আর কুণ্ডলিটা দেখার পরে এদেরকে আজকে পার্সোনালি একটু ফোন করে, সজীব ভাই হোক, মুরাদ ভাই হোক, সবাই একটু পার্সোনালি ফোন করেন যে এদের সমস্যা কি, এরা কি ফ্রিল্যান্সিং করবে বা করলে কিভাবে করবে এরা, আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। এটা শোন ভাই, জিজ্ঞাসা আপনি করেন। হচ্ছে ব্রাউজারে সেটিং এ গিয়ে হচ্ছে এক্সটেনশনে যান। আর যদি না বুঝে কাজ, সেটাও বলবে যে কেন, কি কারণে কাজ বুঝতেছে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এক্সটেনশনে যান, ওখানে এক্সটেনশন থেকে সার্চ করেন তো। ভাই শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। অটো রিফ্রেশার, অটো রিফ্রেশ। কই আছে ওটা ভাই? আহাত, তুমি কি কাজ বুঝো না? স্যার অটো রিফ্রেশ সেট করা আছে ক্রোম দিয়ে। এটা কি? এগুলা সেটিং করে নিও, আজকে সেটিং করে দিবা এখন। হ্যাঁ, আমার সেটার বড় কথা না, আমার বড় কথা। আচ্ছা এটা প্রথম তো এটা পরে করে দিও। বিষয়টা হচ্ছে যে ভাই আপনি এই যে আজকে থেকে সম্ভবত 35 দিন ক্লাস হয়েছে, তো এগুলা আপনি মাত্র একটা বাইরে দিয়েছেন 35 দিন, এর কোনো কথা? 35 দিনে 350টা বাইরে দেওয়ার কথা। ভাই আমার বায়ার রিকোয়েস্ট আগের আইডিটাতে আসতো, লিরামনি একটা ছিল, কিন্তু এটাতে কেন জানি আসতেছে না, না আসলে কেমনে দেই? বাইরে আসবে না কেন? আপনার কি তাহলে গিগের একটাও ট্যাগ ভালো নাই? গিগে জানতো দেখি, গিগে যে কোনো ট্যাগ গিয়ে যেতে যান। এই হ্যাঁ, প্রথম দিকটাই এডিটে জানতে গেছে, ডান পাশে ডান পাশে ক্লিক করে এডিটে যান। হ্যাঁ, এডিট করার পর দেখবো যে ট্যাগ দিয়েছেন কিনা। নিচে যান, এই তো ট্যাগ তো দেওয়া আছে। আপনি কেন বাইরে আসবে না? অবশ্যই বাইরে আসবে। নিচে যান, নিচে যান, নিচে যান, এই তো ট্যাগ দেওয়া আছে, কেন বাইরে আসবে না? একটু উপরে যান তো, একটু উপরে যান তো, সবই তো দেওয়া আছে যে গ্রাফিক ডিজাইন দিয়েছেন, বিজনেস কার্ড দিয়েছেন, নট ডিফাইন্ড, তো বাইরে আসবে না কেন? বাইরে তো অবশ্যই আসবে। আপনি আসলে বাইরে খেয়াল করেন, আপনি খেয়াল করেন? আমি তো ভাই ফলো করি, কিন্তু আসতেছে না তো। কেন আসবে না? কেমন আপনি ফলো কয় মিনিট ফলো করেন? আমি রাতের বেলা 3টা-4টা পর অটো রিফ্রেশ দিয়ে রাখি। এখানে বিষয় আছে, রাতের বেলা 3টার পরে কোনো ভাইরাস আসে না। ভাইরাস আসার সময়গুলো জানতে হবে। এই বিষয়ে তো স্যার মনে হয় অলরেডি কয়েকবার বলছে আমাদেরকে। সেটা হচ্ছে যে আপনি দিনের বেলা দেখেন সারাদিন ভাইরাস আসে, তারপরে যে এই সময় ভাইরাস আসবে একটু পরে আসবে, এরপরে 3টার দিকে আসে, 6টার দিকে আসে, তারপর হচ্ছে আপনার 9টা 9:30টার দিকে আসে, 8:30টার দিকে আসে, 10:30, 11:30, 1:30, 2:30, 3টার পরে মানে দিনে বাইরে আসতেছে, দিনের বেলা আসে, রাতের বেলাও আসে, কিন্তু 3টার পরে আর বাইরে আসে না, আড়াইটায় আসে। যে টাইমে বাইরে রিকোয়েস্ট আসে না, সেই টাইমে অটো রিলোড দেয়, বুঝছেন? আচ্ছা ভাই দেখেন, আমার লাইন আটে 3টা গিগ আছে, 3টে কি রাখার দরকার আছে? এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি দ্রুত উন্নয়ন করতে আসলে গিগ দিয়ে লাভ নেই ভাই। আপনি যদি 10টা গিগ দেন লাভ নেই, আপনাকে বাইরে যেতে হবে। আপনি যদি 10টা গিগ দেন, কিন্তু আপনি যদি বাইরে না দেন লাভ নাই। মানে আপনি তো নতুন ভাই, আপনাকে বাইরে দিতে ভাই তো ধরে আনতে হবে আপনাকে। বাইরে রিকোয়েস্টে যাই কিন্তু আসে না, এরকমই দেখাই খালি। দেখাবেই তো, এটা তো ভাই, এটা তো সবসময় তো দেয় না বাইরে রিকোয়েস্ট। আমরা সারাদিন চোখ লাগাই থাকি, কখন বাইরে রিকোয়েস্ট আসে? একটা আসছিল ভাই, একটাই পাঠাইছি, আর বাকিগুলো চোখে পড়েনি। মানে একটা আসছিল 35 দিনে। আমার এই আইডিটা তো ভাই বেশি দিনের না, এটা তো ওই যে আগের আইডি নষ্ট হওয়ার পর এটা 10-12 দিন হলো আইডির বয়স। ফিরোজ ভাই কারেন্ট গেছে, ফিরোজ ভাই মনে জয়েন করছে এমনিতেই। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনি যে বায়ো রিকোয়েস্টটা পাঠাইছেন, এই যে ডু ফটোশপ এডিটিং, বাল্ক ফটো, ডিয়ার স্যার ডু নট বি ওরিড, ইট ইজ ভেরি সিম্পল ওয়ার্ক, মানে এটা কি বায়ো রিকোয়েস্ট ভাই? এটা আসলে কি বুঝালেন আপনি এটা দিয়ে?
ভাইয়াকে আপনি কি বুঝালেন? ডিয়ার স্যার ডু নট ওরি, এই যে বায়ার রিকোয়েস্টের উপরে মনে হয় ফিরোজ ভাই আমাদেরকে অনেক বলছিলেন, উনি নিজের বায়ার রিকোয়েস্টটাও আমাদেরকে দিছে। আপনি কি ছিলেন সেই ক্লাসে? ছিলাম তো। আজমল রেগুলার ক্লাস করে। আচ্ছা, আজমল ভাই, মানে আপনি আপনার ব্যাপারে আমার আসলে বলার একদম আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আপনি প্রথম থেকে রেগুলার স্টুডেন্ট, প্রথম থেকে অ্যাক্টিভ স্টুডেন্ট, প্রথম থেকে আর কারো নাম জানি আপনার নামটা আমি প্রায় ভুল করি, আসাদ সুমন বলি। মানে আমি ব্যাপারে নিশ্চিত যে আপনি খুব রেগুলার স্টুডেন্ট, কিন্তু আপনার বায়ার রিকোয়েস্ট, আপনার সেন্ড অফার এসব দেখে মানে আমি নিজে বাকরুদ্ধ হয়ে গেলাম যে আপনার সেন্ড অফার কেন একটা থাকবে, আপনার সেন্ড অফার কেন এরকম থাকবে। ভাই না আসলে আমি কি করবো বলেন তো, আমি বুঝতেছি না, সমস্যাটা তো হয়েছেই। এই সবাই সেটিং করে দেন, ইনা সব কিছু সেটিং করে দেন। ব্যাপারটা হলো যে আমি মানুষটা আমার কাছে মনে হয় যে গতকালকে আপনি রাত্রে ছিলেন কিনা, মেহেদির পক্ষে ওই কাজটা করা সম্ভব নয়। তারপরও মেহেদিকে আমি প্রায় 10 মিনিট মানে ইয়েই দিছি যে ভাই তুমি পারবা, এটা সমস্যা নাই, তুমি চেষ্টা করো, যে কোনো প্ল্যানারের কাছে যাও, গিয়ে বুদ্ধি নাও কি করা যায়, এইসব কিছু করো। আমি এত বুদ্ধি দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে অনেক কিছু বলছি যে তুমি চেষ্টা করতেই থাকো, ঠিক আছে। অথচ আপনি একটাবার আমাকে বলেনও নাই যে আপনার বাইরে রিকোয়েস্টের সমস্যা। এটা তো বলতে হবে, সমস্যাগুলো বলতে হবে না, যে সবাই রিকোয়েস্ট দিচ্ছে ভাই আমার রিকোয়েস্ট আসতেছে না কেন, এই কথাটা তো মুখ দিয়ে বলতে হবে। আমারও স্যার 6টা গিগ দেওয়া আছে। এই কথাগুলো কি কেউ বলছে এতদিন? না স্যার কিন্তু বলা হয়নি, আজকে টপিকটাও আপনি যে রাতে করে থাকেন, আমরা যে ঠাস করে চিল্লে উঠি বলে বাইরে রিকোয়েস্ট আসছে, সবাই বাইরে রিকোয়েস্ট দাও, ঠিক আছে, তখনও কি আপনার বাইরে রিকোয়েস্ট আসে নাই? না ভাই, তখন আপনি বলবেন না কই সবার আচ্ছা আমার কেন জানি আসে নাই, তখন তো কথাটা বলবেন আচ্ছা ঠিক আছে আপনি গিগে যান। আগের তাতে আসতো ভাই, কিন্তু এটাতে ফিরোজ ভাই ওনার গিগের সব ক্যাটাগরি সাব ক্যাটাগরি কিওয়ার্ড দেয়া আছে, এরপর বাইরে রিকোয়েস্ট আসবে না, এটা অন্তত আমি মানতে পারলাম না ভাই। সবকিছু দেওয়া আছে ঠিকঠাক। ক্যাটাগরি দেখছো গেলেন? হ্যাঁ দেখলাম তো, ওই এডিটে গিয়ে সব দেখলাম, ওনার সবকিছু ঠিকঠাক দেয়া আছে, এরপরেও কেন আসবে না, আই হ্যাভ নো আইডিয়া। আপনি দেখেন এই যে ব্যাক করো, কালার কারেকশন, কালার রিপ্লেস বলো ভাই, আর ভাইয়ের দায়িত্বটা আমাকে দেন, আর অন্য নেক্সট দেখেন কি আছে। এভাবে একটা দেখলে তো হবে না, সবগুলো দেখেন। দায়িত্ব আজকে একটা করে আজকে দায়িত্ব ফুটাও, আজকের দিনটা দায়িত্ব শেষ করো, কারণ এই যে না দেখলে তো বুঝতে পারবা না ভাই অর্ডার কেন আসছে না। আহাত জি ভাই, এই যে এখানে নট ডিফাইন করে দাও, ফিল্টার এন্ড ইফেক্ট এখানে দিয়ে রাখছো, তোমার আসবে কোত্থেকে? বায়ার রিকোয়েস্ট তোমার আসবে কোত্থেকে ভাই? ফিল্টার এন্ড ইফেক্টে কেউ কোনোদিন জব পোস্ট করে? তুমি যে বায়ার রিকোয়েস্টটা চাও, রিটাচিং দিলে তাও একটা কথা ছিল, ব্যাকগ্রাউন্ড রিমুভার দিলে তাও একটা কথা ছিল, ফিল্টার এন্ড ইফেক্টে কেউ কোনোদিন বায়ার জব পোস্ট করে না। তোমার জব আসবে কোত্থেকে? এক মিনিট দেখি অন্যগুলো তো এরকম পড়ছে নাকি। দেখে নেন একজন করে হইলেও সমস্যার সমাধান করে নেন, দরকার পড়লে 3টা 4টা বাজি যাও ক্লাসের, আপনারা এখান থেকে আছে সমস্যাটা সমাধান করে নিয়ে যান ভাই, ঠিক আছে। এগুলা না হইলে তো হবে না। সব দিক চেক করেন। প্রশান্ত একজন করে সমস্যার সমাধান করুক। জি স্যার। নট ডিফাইন্ড, আচ্ছা দাদা উপরে যান তো, এটা কি বিজনেস নট কার্ডের ডিফাইন্ড কি? আছে। সেটা কি বিজনেস কার্ডের কি? আচ্ছা ঠিক আছে, জি হ্যাঁ। এটা কি বিজনেস কার্ড হবে? ঠিক আছে, না নট ডিফাইন্ডে থাকবে, সব নট ডিফাইন্ড থাকবে। এটা আরো একটু দেখাই। এটা আর দেখাতে হবে না, এটা কেটে দেন। ভাই বলো, আমি স্ক্রিন শেয়ার দেই। আচ্ছা একটু দাঁড়াও,
এটাতে মোটামুটি সবাইকে দেখবে, ইমপ্রেশন সবাইকে ভালো হয়। দেখবে, ওয়েট করতে হবে, সবাইকে আচ্ছা, দেখবে। ইমপ্রেশন ভালো থাক, সবগুলোই তুমি ওপেন করো, সবগুলাই। আচ্ছা আচ্ছা, তাহলে সিরিয়ালি করি। সিরিয়ালি নেই, ভেক্টর একসাথে ট্রেসিং 7টা গিগ ওপেন করলে তো হবে। এটার কি সমস্যা ভাই? সরে যাও। ফুল ইউনিক। ট্রেসিং, আচ্ছা এখানে তো একটু, এইখানে তোমার ইয়ে কিসের কই? গিগটা কিসের ভাই? ক্রিয়েট, ট্রেসিং সিম্পল, ইউনিক এন্ড ক্রিয়েটিভ। ভেক্টর ট্রেসিং এর গিগে ইয়ে থাকে না ভাই, ওই যে নট ডিফাইন্ড বা ওইটা কিছু থাকে না। নিচে নামো দেখি। না, নট ডিপেন্ডের কথা পরে, এনে কি লাইনেট কথাটা লেখা আছে, ক্রিয়েট, সিম্পল, ইউনিক এন্ড ক্রিয়েট। চেক করো, এটা কি? এলআই কন্ট্রোল দিল জেড কেন? দাও, এলআই দিল কন্ট্রোল কেন? জেড দাও। এলআই দিল কেন? ক্রিয়েটিভের পর এলআই কেন? এলআই ভেক্টর এলআই কেন? এলআই ভেক্টর এটা কি? আচ্ছা আচ্ছা, এখানে একটা ওখানে এলআই নতুন ওনার বসে গেছে, এখনই বসলো ওটা। হ্যাঁ, আচ্ছা ওটা ঠিক করো। আচ্ছা, ঘটনা হলো স্যার, একটু ব্যাপারটা লক্ষ্য রাখেন। আমার কাছে মনে হচ্ছে ভেক্টর ট্রেসিং হলো নরমালি লাইন আর্ট যেটা আছে, আপনি লাইন আর্টটা আলাদা করবেন, আর ভেক্টর ট্রেসিংটাতে আলাদা করবেন, যেমন রাস্টার থেকে ভেক্টর, ঠিক আছে, বা এরকম কিছু আলাদা করে এটা দেবেন। লাইন আটে, এটা তাহলে তো আপনার ভেক্টর ট্রেসিং হবে না ফিরোজ ভাই। সবচেয়ে বড় কথা, লাইন আটে তো ভেক্টর ট্রেসিং হবে না। এটা ট্রেসিং এর তো কোনো এটাই টাইটেল বলতেছি, এটা। লাইন আর্ট ভেক্টর ট্রেসিং দুটো আলাদা। এটা ক্যাটাগরি ভেক্টর ট্রেসিং এর কি আসেও কম রিকোয়েস্ট। এই ভেক্টর ট্রেসিং সরাও। আচ্ছা, এইটা দিবেন হলো উপরে যান দেখি। ভেক্টর ট্রেসিং এর বাইরের রিকোয়েস্ট খুবই কম। উপরে যান দেখি, হ্যাঁ উপরে যান। এটা কি এই কয়টাই? না, আরো যাও উপরে যাও। যাও, এটি ইলাস্ট্রেশন দিয়ে দাও। এগুলো নট ডিফাইন রাখবো। নট ডিফাইন দোসর দাও। আচ্ছা, গিগের বাকিগুলো দেখা দরকার ছিল। উপরে যাও তো, উপরে যাও। এই যে ইয়াতে আসো, প্রাইসিং এ আসো, প্রাইসিং এ আসো, প্রাইসিং এ আসো, নিচে নামো। এখানে 3 days ডেলিভারি করে ভাই। কত ডে হবে ভাই? 1 day ডেলিভারি, তো সবগুলোই দেখা লাগবে। 1 ডে। এটা 3 ফুল বডি প্রোডাক্ট অবজেক্ট 2 day দাও, 2 day, 3 day। রিভিশন আনলিমিটেড। আর নিচে নামো দেখি। প্রাইস 10 20 30 দিছি। $5 দাও, $5 দাও। এটা 10। না, ওটা 15 করে দাও। আচ্ছা থাক, ওটা 30 থাক। নিচে নামো। বাস, ওগুলো ওই রকমই থাক। 7 কন্টিনিউ দাও। আমার তো মনে হয় ওনার প্রতিটা গিগেই এরকম এডিট করার থেকে মনে হয় নতুন করে গিগ দেওয়া ভালো হয়। না না, সমস্যা নেই, না, কিছু আর হবে না। ওটা বললে ইয়াদ করেন না, এডিট করে দেব। ডিসক্রিপশন, আচ্ছা ডিসক্রিপশনটা আরো বড় করা লাগবে নাকি ভাই? ছোট হয়ে গেছে। যেটাকে আপনি লিখছেন না কপি করছেন? লিখছি ভাই। লিখছেন না? জি। ব্যাপারটা হলো কি, আগে আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী।
আপনাকে যদি আমার দর্শনে ভালো লাগে, আপনি যত গুণই আপনার থাকুক না কেন, আমার মনে ধরবে না। জি একটা বিষয় মনে রাখেন, যদি দেখতে সুন্দর না হয় তাহলে তার কর্ম সুন্দর, কর্ম পর্যন্ত যাওয়ায় একটা টাফ ব্যাপার। আর আপনি, আমার মনে হয় আপনি অনেক গিগে দেখছেন, সেই গিগের ডিসক্রিপশন, ডেকোরেশন, এই জিনিসগুলো টোটালি আলাদা থাকে। আর আপনার যে লিখছেন এটা তো মোস্ট ওয়েলকাম, অনেক ভালো কাজ করছেন। বাট ডেকোরেশন গুলো হয় কি, যে আপনি একটা আলাদা গিগ দেখবেন, দেখে ওই অনুপাতে কিভাবে সাজাইছে, কিভাবে কি দিছে, এই জিনিসগুলো দেখে সাজাবেন। কারণ একটা ক্লায়েন্ট যখন ঢুকবে, ঢোকার সাথে সাথে যখন দেখবে যে সিম্পল একদম কয়েকটা কথা লিখে রাখছে, ঠিক আছে, তাও আবার সাজানো নাই, আরেকটা গিগে যখন সাথে সাথে ঢুকবে, ঢুকে যখন দেখবে যে অনেক সাজানো, তাহলে আপনাকে হায়ার করবে কেন? আমি ভাবছি বেশি কথা কি মানুষ পড়ে? পরে পড়ুক না পড়ে নাই, এবারে কিন্তু আপনার সাজানোটা তো দরকার, আপনাকে সাজাতে হবে। জি জি। তাহলে ওইরকম করে ওদের তো যেমন করে সাজানো, হাইলাইটার দেওয়া, বিভিন্ন লেখা, ওইভাবে করবো নাকি? ওইরকম করে সাজাবেন। আচ্ছা, পরের আসেন, পরের এই অংশটা আসেন। ফ্রিকোয়েন্টলি আকর্ষণ দেবো তো নাকি? Frequently, can you send me some sample? Can you send me? না না না, এটা দিয়ে না তো। এখানে কি কোনো কোশ্চেনই দেওয়ার দরকার নাই? আপনি ওখানে কোনো কোশ্চেন দিয়েন না, সেভ দেন, ডিলিট দেন, ডিলিটে ক্লিক করেন, ডিলিটে ক্লিক করেন, ওটা নর্মালি ওদিনে থাক, সেভ দেন। ফ্রিকোয়েন্টলি আস্কড করলেই ঝামেলা। আচ্ছা, এখন পুরোটাতে আসেন, রিকোয়ারমেন্টে আসেন। রিকোয়ারমেন্ট কি দিচ্ছেন? অনলি সেন্ড মি ইয়োর প্রোডাক্ট, অবজেক্ট, ফটো ইন এনি ফরম্যাট। ডিলিট করেন, এটা ডিলিট করেন। আপনি লেখেন সেন্ড মি all requirement, all requirement ভাই। হ্যাঁ, IRE IREMENT, অ্যাড দেন, আর কিছু লেখা লাগবে না, অ্যাড দেন। আচ্ছা, আপনি এগিয়ে কাটে দেন। এখানে সেভ দেবো কি? আসেন তো দেখি, এটা সেভ দেবো ভাই ফিরোজ ভাই? পিকচারে আসেন। এটা দেওয়ার দরকার আছে সেভ? না 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 না, একটা দিলেই হলো, নিচে দিলেই হবে। পিকচারে আসেন, পিকচারে নিচে নামেন। আচ্ছা ঠিক আছে, পিকচার ঠোঁট একটু বেশি কালো করে ফেলছে, ঠিক আছে, সমস্যা নেই, ইয়ে করে সেভ দেন। ভাই কেটে দেন, কেটে দেন। ভাই একটা অন্য কোনো সমস্যা আছে নাকি? এই শুধু এগুলোর জন্য কি আমার বাইরে রিকোয়েস্ট আসতো না? আর কোনো সমস্যা নেই, আপনি আবার গিয়ে গেলেন কেন ভাই? যাই হোক, সমস্যা নেই, প্রথমটাই ওপেন করেন। এই প্রথমটাই তো দেখলাম ভাই এতক্ষণ। আচ্ছা, তাহলে 2 নম্বরটা ওপেন করেন। হ্যাঁ, 2 নম্বরটা ওপেন করেন তো। দেখেন তো এটার নামটা ঠিক আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি ইয়াতে যান, প্রাইসিং এ যান। কে আচ্ছা, প্রাইস
প্রাইসিং যে এখানে ভাই 2 পিস ডেলিভারি দিয়েছেন কে ভাই? মানুষ কত চাই হলো ওয়ান ডে দ্রুত? ভাই। ভাই সিএনসি ইনফরমেট ফটো বলতে কি বোঝায়? যে কোনো ফরম্যাটের ছবি দিলে আমি করে দেবো। সেটা আপনাকে প্রাইসিং এর মধ্যে লিখতে হবে কেন? বলেন। আচ্ছা আপনি যে কোনো গিগকে ফলো করে এগুলা লেখেননি? এখানে ভাই কিছু সংখ্যা ছিল মনে হয়, আমার মনে হয় যে এটা মানে সেভ করতে সমস্যা হয়েছে মনে হয়। আপনি কি এগুলা যে করছেন কোন স্মার্ট গিগ আশপাশের কোন গিগ ফলো করেন নাই? ভাই করছিলাম মনে হয় লেখাগুলো পাল্টে গেছে এই জায়গার, মানে সেভ করতে সমস্যা হয়েছে, এখানে সংখ্যা ছিল কিছু। আচ্ছা আপনার এই গিগটাও এডিট করতে হবে। শুনেন আপনি গিগ আজকে মনে করেন এই গিগটাও এডিট করবেন, সেটা হলো একটা স্মার্ট গিগ দেখবেন, দেখে টেক্সট গুলান ইয়েগুলান সবগুলানি সুন্দর করে সাজাবেন। আর মাউসটা দাও তো একটু। আচ্ছা পরের গিগটাতে আসেন, এই গিগটাও এটা সাজাবেন সুন্দর করে। মাউসটা দাও তো। আচ্ছা এগুলা দেখেন তো ভাই নিচের গুলা, এগুলা কি সব সোর্স ফাইল হাই রেজুলেশন এগুলো থাকবে না? সমস্যা নেই, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, দিলেই ভালো। এই যে এগুলা তো দিলে কি সমস্যা হয়, যে এগুলা বাদ দেবো নাকি? হ্যাঁ এগুলো দিলে ফির দিন চাই যে এতদিন আগে দেবো কত টাকা, তখন ফির দেখা যাচ্ছে যে আমার তুলে দেবো না, দিতে গেলে মিলান যায় না। আচ্ছা আপনি ওই টেক্স স্যার কিন্তু ইয়ে শিখাইছে, এই যে দেখেন নিচে নামেন, নিচে নামেন। আপনি $10 দিছেন ফটো এডিটিং কালার চেঞ্জের জন্য। কে ভাই নতুন, আপনি নতুন মানুষ, আপনাকে কে $10 দিয়ে কালার চেঞ্জ করাবে ভাই বলেন? আচ্ছা শোনেন, আপনি সব গিগ চেঞ্জ করতে হবে, মানে সবগুলো এডিট করবেন। এই যে এটা $5 দিয়ে দেন। আপনি গেস্টে যান তো, গেস্টে যান, গেস্টে যান, গেস্ট ব্রাউজিং এখান থেকে। ওখানে না, ওখানে না ভাই, নতুন ট্যাবে না তো, গেস্ট ব্রাউজিং। হ্যাঁ ওখান থেকে গেস্টে যান, গেস্ট ব্রাউজিং এ যান। এখানেই তো থাকে ভাই, এই যে ব্রাউজার গেস্ট, এটা না? আচ্ছা এই জায়গায় ফাইবার রাখেন। লগইন করেন। এই যে কালার কারেকশন রাখেন। ইন্টারনেট একটু নিচে নামেন। আচ্ছা এটাতে ঢুকবো, যে কোনো একটা $5 ঢোকেন, ওটা না ভাই, যে কোনো একটা $5 ইয়ের ঢোকেন। আচ্ছা নিচে নামেন। এটা কি কয়? গুগল ফাঁকা, ফাঁকায় ক্লিক করেন, ফাঁকা। হ্যাঁ এই কথাগুলা। আচ্ছা এটা বাদ দেন, আরেকটাতে ঢোকেন। এটা নিচে ঢোকেন, নিচে নামেন। আচ্ছা ঘটনা হলো যে এই যে ইয়েটা দেখেন, প্রাইসিং বক্সটা দেখেন। 5, 15,
2595। এই যে প্রাইসিং বক্সে যা যা লেখা আছে এই লেখাগুলোই টুকটাক যদি চেঞ্জ করতে পারেন মোস্ট ওয়েলকাম, না করতে পারলে নাই, এই লেখাগুলোই দিবেন। আচ্ছা ভাই। আবার টেক্সট আপনার রিরাইট করবেন, যেভাবে রিরাইট করা শেখাইছে স্যার, অথবা যদি না পারেন তাহলে প্লাজারিজম চেকে যায়, প্লাজারিজম চেকে ইউনিক করবেন, অথবা যদি আপনি লিখেও দেন টেক্সট গুলো এরকম সুন্দর হয়। হোয়ার ইউ ক্যান ইউজ দিস, উপরে যান হোয়াই আই এম বেস্ট, ঠিক আছে, হিয়ার ইজ সাম অফ মাই ফটোশপ ওয়ার্ক, মানে এই যে জিনিসগুলো একটু সুন্দর করে অ্যাড করে গিককে সাজাবেন। কথাটা বুঝছেন আমার? প্রত্যেকটা যেমন যেমন লাইন আর্টের গিগে যদি হেডিং থাকে আপনার লাইন আর্ট, তাহলে আপনি লাইন আর্ট দিয়ে সার্চ দিবেন, সার্চ দিয়ে ওই গিগ 2-4টে লাইন আর্টের গিগ ওপেন করে প্রাইসটা দেখে প্রাইসিং ক্লিক করবেন, ডেসক্রিপশন দেখে ডেসক্রিপশনটা ঠিক করবেন, আপনার এই জিনিসগুলো ঠিক করবেন, ঠিক আছে? জি জি। আবার ইয়েতে আসেন, আপনার এটা কেটে দেন। আমার গিগে যাবো নাকি? এখানে না, এটা তো গেস্ট, আপনি আপনার পেজে আসেন। আচ্ছা, এইবার আপনি শেষের দিকের গিগগুলো ওপেন করেন। শেষের দিকে যেটা দেখিনি। আচ্ছা, এই যে প্রথমে এটা দিছিলাম কি, ক্রিয়েট অ্যাডভান্স ক্রিয়েটিভ ভেক্টর লাইনার। হ্যাঁ, এটা ভেক্টর লাইন আর্ট না? আচ্ছা, একবার ভেক্টর একটু দাঁড়ান তো, ওটাতে ঢোকান তো, অ্যাডভান্স ভেক্টর লাইন আর্ট যেটা, ওটাতে ঢোকান। আচ্ছা, তার লিখি অ্যাডভান্স ক্রিয়েটিভ ভেক্টর লাইন আর্ট এডিট। আচ্ছা, ঠিক আছে, এখানে কি ভেক্টর ট্রেসিং, এটা কি ইলাস্ট্রেশন করে দেবো? দাঁড়ান। আচ্ছা, এখানে হলো ভেক্টর ট্রেসিং না? আচ্ছা, এটা ভেক্টর ট্রেসিং থাক, যায় না তো এটার সাথে। দাঁড়ান, ভেক্টর লাইন আর্টের সাথে ট্রেসিংটা যায় না ভাই। এখানে ইয়াতে ক্লিক করেন তো, ভেক্টর ট্রেসিং এ ক্লিক করেন, এখন উপরে যান, সবার উপরে। উপরে যান, আরো উপরে। আচ্ছা, নিচে নামেন, এখন ধীরে ধীরে নিচে নামেন। কি দেবো ভাই? শেষ আর একটু উপরে যান তো, ধীরে ধীরে যান, দেখা যায়। ভাই পড়েন এগুলেন, আপনি যদি খালি আগাইতে থাকেন, একটু পড়েন। ইয়া খুঁজতেছি, মানে ইলাস্ট্রেশন খুঁজতেছি, নাই তো। না, ইলাস্ট্রেশন তো আছে, ইলাস্ট্রেশন তো দিছেন। ইলাস্ট্রেশন আছে, দেন ইলাস্ট্রেশন দেন, এসব দেন। নট ডিফাইন্ড, এটা কি করব? নট ডিফাইনই থাকবে। এখানে ট্যাগ কিন্তু 4টা আছে ভাই, আরেকটা দেওয়া যায় মনে হয় নাকি? আচ্ছা, আপনি আরেকটা ট্যাগ দেন। ভেক্টর আর্ট, লাইন আর্ট, সিম্পল আর্ট, ভেক্টর ট্রেসিং, ইলাস্ট্রেশন নাকি? এই জাভিয়ার ইলাস্ট্রেটর বা ইলাস্ট্রেশন দেন। এগুলো আপনি রিসার্চ করবেন, এগুলো স্যার তো রিসার্চ করে শেখাইছে ভাই। ভাই হইছে কি, মানে এই গিগগুলো আমি মানে তাড়াহুড়া করে দেওয়া হয়েছে, এই জন্য ভালো হয়নি। ইলাস্ট্রেশন লাস্টেরটা দেন, ইলাস্ট্রেটর। ভাই এলে রিসার্চ কম হয়েছে, যেটা সত্য কথা, এমনি খালি তাড়াহুড়া করে করছি। আচ্ছা, এরপর পরের পেজটাতে আসেন, এগুলো শোনেন, বাকিগুলো না আপনি ঠিক করবেন, প্রাইস, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট দেখে দেখে ঠিক করবেন। আচ্ছা ভাই, একটা জিনিস দেখেন তো, আমার কাছে যেটা সন্দেহ লাগে,
এই যে আমার এখানে কোনো রেটিং এর অপশন নাই কেন? রেটিং এর অপশন আপনার কখন থাকবে? যখন আপনি রেটিং পাবেন, রিভিউ পাবেন, তখন আপনার রেটিং এর অপশন আসবে। আর এখন এই অবস্থায় তো ভাই আমার রিভিউ কিনেও লাভ নেই, আমার তো গিগেরই সমস্যা মনে হয়। মানে সব আপনি গিগ ঠিক করতে হবে। পরের দিকে আসেন, এই যে নেক্সট গিগ গুলোতে আসেন। চশমা আচ্ছা, ওপেন করুন দেখি চশমার গিগটা। এগুলা কেনার আগেই তো ঠিক করতেছি, এমনি কি ঠিক করতেছি? এমনি কি সবার ধরতে বলছি? এই দেখেন, পাঁচটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ $10। আপনি বলেন, 5টা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ $10। নতুন একটা ইয়াকে কে করা নেবে ভাই? নিচে নামেন তো। এটার ডেসক্রিপশনটা কেমন হয়েছে ভাই? এটা ঠিক আছে, কিন্তু ইয়া করবেন, উপরে যান, সাম অফ ফিচার ডেসক্রিপশনে আসেন, কিছু হাইলাইট করবেন। আমি আপনাকে বলি, যেমন একটু উপরে যান ভাই। হ্যাঁ, এটা আপনি এই যে ইউনিক ফ্রম অনলাইনটা আছে না, এই কথাটা বোল্ড করবেন, হাইলাইট করবেন। কোলনের কথা, হ্যাঁ, সাম অফ ফিচারটা হাইলাইট করবেন। এখান থেকে আপনার যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং, এই রিলেটেড কোনো লেখা থাকলে সেই লেখাটাকে বোল্ড করবেন আর হাইলাইট করবেন। জি ভাই, ঠিক আছে। আর এগুলো দেখে কোন স্ট্যান্ডার্ড গিগ দেখে এই যে প্রাইস বক্স পুরোটাই চেঞ্জ করতে হবে আপনার। একদম বাজে একটা প্রাইস বক্স আছে, নিচের কথাগুলো পাল্টাবো না, একেবারে সব একদম পুরোই বাজে একটা ইয়ে আছে। $10, 10টা ফটো আমার $20 দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো আমি, নতুন একজনের কাছে আসিয়ে করে নেবে না ভাই। 30টা ফটো $40। আচ্ছা, যাই হোক, আপনি এটা পুরো বক্সটাই চেঞ্জ করে দিন, পরে আরেকটা গিয়ে আসেন। আচ্ছা, আর কোনো সমস্যা কি আছে দেখেন তো? গিগ মানে আমার ডেসক্রিপশনটাই আমার প্রোফাইলের নিচে নেবেন, আর লুকিং ফর ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার অর আচ্ছা, এটা ঠিক আছে, এটা সমস্যা নেই। আচ্ছা, ডেসক্রিপশন, আচ্ছা, ওটা সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে, আপনি এইটা, এই যে গিগ গুলো আছে, এই গিগ গুলো এখন স্ক্রিন অফ করেন। স্ক্রিন অফ করে আপনি সবগুলো গিগে আপনি একটা একটা করে ধরেন আর ঠিক করেন। গিগ ঠিক করার সিস্টেম শোনেন। এইখানে গেস্টে যাবেন, বুঝছেন? গেস্টে গিয়ে আপনি যে গিগ আছে, এই গিগে আপনি স্ট্যান্ডার্ড 3-4টে গিগ ওপেন করবেন। ওই গিগ গুলো কিভাবে দিছে, তাদের টেক্সট কিরকম, তাদের রাইটিং গুলো কিরকম, এই সবগুলো দেখে কপি করে করে এদিক থেকে করবেন। একদম কপি করার দরকার নেই, হালকা চেঞ্জ করবেন। সিনোনিম ইউজ করলে সমস্যা আছে, মানে একটা ওয়ার্ড ইউজ করতে আর আশেপাশের কোনো ওয়ার্ড ইউজ করলাম। হ্যাঁ, এরকম করে করবেন, ঠিক আছে? আপনি করেন, আমি ক্লাস শেষে আপনারটা আবার দেখবো। সবগুলো নিয়ে করেন, ক্লাস শেষে দেখবো আপনারটা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। এডিট করলে কি সমস্যা হবে ভাই? এত এডিট করা যাবে না, ওনার একবারই সমস্যার জন্য এডিট করতে হবে এখন অনেক সব। না হলে ভাই নতুন করে গিগ দেই, এগুলা ডিলিট করে আমার সমস্যা নাই। না ভাই, না, নতুন গিগ দরকার নেই। কোনো সমস্যা হবে? আপনি সবগুলো গিগ এডিট করেন। নতুন গিগ দেওয়ার যে কথা, গিগ এডিট করে একই কথা। সুতরাং আপনি গিগ এডিট করেন, তাতে আপনার ইমপ্রেশন আরো থাকবে কিছু আরো। হ্যাঁ, এটা অবশ্যই। আচ্ছা, এরপর আচল হয়ে গেল। এরপর আছে হলো ইসরাত তাসনিম, এটা নতুন। জাভিয়ার কই? জাভিয়ার ছাতা নিয়ে। জাভিয়ার আসুন ভাই, আপনি মাইক্রোফোন অফ করেন, করে কাজ করেন, ক্লাস শেষে আপনি দেখাবেন। ভাই জাভিয়ার ওই যে ছাতা নিয়ে ওই যে ক্যামেরা অন করিয়া বাইরে ঘুরতেছে, এলো জাভিয়ার বললামই তো ভাই, এই যে ক্যামেরা অন করিয়া ছাতা নিয়ে ঘুরতেছে বাইরে। স্যার আমাদের এখানে কারেন্ট নাই তো স্যার, আমরা ফোনে বানাইতে স্যার। আচ্ছা, জাভিয়ার বাদ দেন, তারপর নেক্সট যান। মারুফ ভাই আসবেন, এনার গিগ দেওয়ার কথা ছিল আজকে 7টা, দেখিয়েছি। মারুফ ভাই না হলে দুইটা তো অন্তত দেওয়ার কথাই ছিল, দেখেন কি অবস্থা। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দেন তো।
মারুফ ভাই আসলেন? আপু স্ক্রিনটা শেয়ার দেন। আমি একটু মানে ল্যাপটপ থেকে কানেক্ট একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আপনার সাথে কখন কন্ট্যাক্ট করবো? ক্যামেরা অন করে ছাতা দেখাচ্ছে, লুঙ্গি দেখাচ্ছে, টের বাইরে। হ্যালো, সুমন ভাই। জি ভাই আপনি বলেন। ইয়ে করেন, আপনি স্যার আপনার সাথে কখন কন্ট্যাক্ট করবো, মানে দেখা দিবেন ফোন? বললাম না কালকে আপনাদের নতুন যারা কালকে কখন? কালকে রাত্রে আমি নিব, আমি নিজে বলে দিব টাই। আচ্ছা ঠিক আছে। আগে দেখি আর যে 2-3 জন দিতে যে চাইলো ওই 2-3 জনে নেই, তাইলে একসাথে শিখাই দিচ্ছি। মানে একা একা আবার একজন করে তো হবে না, বুঝেন না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জাবের রহমান তার ক্যামেরা চোখ চেহারা দেখাচ্ছে। জাবের রহমান আপনি কি বাড়ি যাবেন না বাইরে থাকবেন? আচ্ছা জাবির ভাই আপনি ক্যামেরাটা বন্ধ করেন ভাই। এই মোটরসাইকেল চালাতে না রে ভাই, ছাতা নিয়ে একটু আগে কানে ছাতা কান সব কত কি দেখাইলো। শেয়ার দেন। আমার একটা গিগ আছে, আমি হচ্ছে লাইন আর্ট আর কালার চেঞ্জের গিগ রেডি করছি, কিন্তু দেইনি, আজকে দিব। ফিরোজ ভাই গিগ মারি দেন। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আপনি ইয়ে করেন, সবাই একটু স্ক্রিনটার দিকে লক্ষ্য করেন। আমি স্ক্রিন শেয়ার দেই। হ্যাঁ একটু সবাই যেহেতু আপনি ইয়ে করেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনি স্ক্রিন শেয়ার জাবের রহমান ভাই আপনি ক্যামেরা অফ করেন। দেন, স্ক্রিন শেয়ার দেন, মারুফ স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ হ্যাঁ জাবের রহমান ভাই কি লাগাইছে, কথাও শুনে না, ক্যামেরা অফ করে না। আপনি পিকচার যে রেডি করছেন পিকচার গুলো ওপেন করেন। এই যে কালার চেঞ্জের। কালার চেঞ্জ, কোনটা কালার চেঞ্জ? এই যে এইটা থেকে এই যে এইটা করছি। ঘটনা হলো যে কালার চেঞ্জ করতে হলে একই পেজে করতে হয়, অর্থাৎ দুইটা আপনার একই পেজে থাকবে, যেন বোঝা যায় যে কালার চেঞ্জ করছেন। আপনার দুইটা ছবি কিন্তু অলরেডি আলাদা আলাদা। না, এটা আমি আর কি ক্যানভা থেকে ইয়া করব, এমনিতে ফটোশপে করতে পারি না তো। আপনাকে ফটোশপেই তো কাজ করতে হবে। ক্যানভা তো আমরা জানি না ক্যানভা কি জিনিস, ক্যানভা আমরা শুনিনি, আজকে প্রথম আমার কাছে শুনলাম। আপনাকে ফটোশপ করতে হবে। ফটোশপ থেকে আমি পারি না আর কি। তাহলে শিখতে হবে, আমরা তো পারি না। বলেন। হ্যাঁ, আমি একদিন আর কি সজীব ভাইয়ের থেকে দেখতে চাইছিলাম, পরে আর ভাইয়েরও হয়তো সময় হয়নি, আমিও আর বলিনি। তারপরে সৌরভের থেকেও একদিন শিখতে চাইলাম, কিন্তু ওই দিন পরে মিটেই আসেনি। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি এই যে রাত্রে মিটে আসেন, আর হলো যে স্যার নতুনদেরকে যখন শেখাবে আপনি তাহলে নতুনদের সাথে জয়েন করবেন। নতুন যে কয়জন আছে তাদের সাথে আপনি জয়েন করবেন, ঠিক আছে? কারণ ক্যানভা হচ্ছে অন্য জিনিস, আর আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা হলো অন্য জিনিস, ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে। আর রাত্রে আপনি মিটে আসেন, রাত্রে আপনাকে ফটোশপের বেসিকটা যে কাউকে দিয়ে, আমি আপনাকে ফটোশপের বেসিকটা বলে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্ক্রিন অফ করে। এরপর তাশরিফ হোসেন। জি ভাই। স্ক্রিন শেয়ার দেন। ভাই আমার একটু নেট সমস্যা, তো স্পিকার অফ রাখলাম। আচ্ছা সুমন তুমি স্পিকার অফ করো। সুমন স্পিকার অফ করো।
স্যার আপনি স্ক্রিন অফ করে দেন, আপনি ওখান থেকে করতে পারবেন তো। পারমু ভাই, খাইতেছিলাম। যখন স্পিকার অন করতে কই তখন অন হয় না, যখন অফ করতে কই তখন অফ হয় না। তারপরে দেন স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, এরপর মেহেদী হাসান ভাই, আপনি রেডি থাকেন। ভাই হয়নি স্ক্রিন শেয়ার? এখনো হয়নি ভাই। এরপর ফিরোজ ভাই, মেহেদী ফিরোজ ভাই ভাইয়া দিছি তো, একটা আমার কথা এখানে ছিল, দেখাচ্ছে শেয়ার। আমি যদি fiverr.com থেকে গিগ অ্যানালাইসিস করি, মানে গিগ গুলা দেখে দেখে আর কি করি, তাহলে কি কোনো সমস্যা হবে নাকি গেস্টে যায় দেখতে হবে? না, আপনি যে কোথাও থেকে করতে পারবেন, কোনো সমস্যা নাই। খালি গিগ গুলো পোস্ট করার সময় আপনি ডিরেক্ট কাউকে কপি করবেন না। না না, সেটা করিনি, কিন্তু মানে আমি আর কি আহাদ সুমনকে দেখাচ্ছিলাম, তো তখন আমি ভাবলাম যে হয়তো বা ওখান থেকে আর কি গিগ গুলা নিয়ে করা যাবে না, এই জন্য। না না, না, সমস্যা নেই, আপনি যে কোথাও থেকে করতে পারবেন। যা আচ্ছা ভাই, হয়েছে ভাই, স্ক্রিন শেয়ার হয়েছে, এখন আপনি গিগ ওপেন করেন। হ্যাঁ তাসরিফ ভাই, হ্যাঁ তাসরিফ ভাই, হ্যালো তাসরিফ ভাই সাউন্ড যায় না, বললো না সাউন্ড বন্ধ ভাই করতে। ভাই ইয়াতে যান, স্ক্রিন শেয়ার গিগে যান, আপনার গিগে যান। হ্যাঁ, আপনার প্রেজেন্টিং হচ্ছে, সমস্যা নেই, আপনি গিগে যান। প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, মাগার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না ফিরোজ ভাই। ঘটনা তো সেটাই ভাই। ভাই যান, আপনার ইয়ে যান, গিগে যান। স্যার ভাই গিয়েই তো গেছিলাম, দেখা যায় না। না না না, আপনি ইয়া করেন না, কায় সার্চ আপনি দিছে সাগর maybe। আপনি প্রেজেন্টেশনটা অফ করেন, করে আবার দেন। স্যার আমাদের এখানে তো কাজ নাই, ফোনে গান ছিলাম, ফোনেও কাজ কমে গেছে। সমস্যা দেখবো না, সমস্যা দেখবো কেমনে? আবার শেয়ার দেন। স্যার সমস্যা না, আমি চলে যাই রাতে দেখবেন। আপনার যদি কারেন্ট আসে, আপনি মুরাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই অথবা মুরাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আজকে গিগ দেখাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি গিগে যান। ডিসক্রিপশন দিই, তাহলে কি সমস্যা হবে? তাসরিফ ভাই, আপনি গিগে যান। হ্যাঁ হ্যাঁ, আপনি ইয়ে করেন, ওই ইয়াতে প্রত্যেকটা গিগে ওপেন করেন, ইডিটে না, প্রত্যেকটা গিগ ওপেন করেন। ওই ইয়াতে যান, যা ভিউ ইয়া করেন, তীর চিহ্নটাতে ক্লিক করেন, একদম কর্নারে, একদম হ্যাঁ এখানে কর্নারে ভাই, উপরে একদম কর্নারে, ডান পাশে যে কর্নারে একটা তীর চিহ্ন গুলো আছে ভাই, এই যে হ্যাঁ, নিচে আর একটু নিচে ভাই, আর একটু নিচে, তাসরিফ ভাই উপরে যান ভাই। এই যে প্রত্যেকটা গিগ দেখেন ভাই, আপনি গিগ গুলোতে ক্লিক করেন, ওই গিগ গুলোর ইমপ্রেশন আছে, হ্যাঁ এখান থেকে প্রিভিউ করেন, বাস।
আচ্ছা, এটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। এভাবে বোঝা যাবে না ভাই, কেটে দেন, এই দুইটাই যান ভাই। এবার ভিতরের অংশটা বোঝা যাবে না, আপনি ইয়াতে যান, এডিটে যান। ভাই ওইখান থেকে আবার এডিটে যান, প্রিভিউ যেখানে করছেন না ওইখান থেকে আবার এডিটেই যান। আচ্ছা, নিচে নামেন দেখি, নট ডিফাইন। আচ্ছা, এখানে আর এখানে কিছু বলায়েন না। আচ্ছা, আর আসি ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, আর একটু নিচে নামেন তো, ট্যাগ গুলান দেখি। আচ্ছা, এখানে কি বলছে, ইমেজ কাট আউট, ফটো এডিটিং, রিসাইজ ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ফটোশপ এডিটিং, ইমেজ কাট আউট, রিসাইজ ইমেজ। আচ্ছা ঠিক আছে, আপনি উপরে যান, যা পরের প্রাইজিং এ আসেন, প্রাইসিং, প্রাইসিং এ আসেন। হ্যাঁ, আচ্ছা, নিচে উপরে দেখেন, বেসিক, 25 ইজি ইমেজ, 1 ডে, আনলিমিটেড রিমিশন। আচ্ছা, এইখানে এই যে ইমেজ অফ 8, 9 এটা অফ করে দেন, যেহেতু উপরে 25, 40 লিখছেন, ওটা অফ করে দেন। ওটা সিলেক্ট ক্লিক করেন, সিলেক্ট, জিরো না ভাই, সিলেক্ট। হ্যাঁ, সব সিলেক্ট করে দেন, বাস। 25 ইমেজ $5 না, তাহলে 3, একটাতে 3, 15। আচ্ছা, উপরে আর একটু উপরে যান ভাই, উপরে যান, সেভ দিন না, এই সেভ ভাই, কাজ শেষ নেই কিন্তু যে সেভ দিতে হবে। আচ্ছা, নিচে নামেন একটু, আর একটু নিচে নামেন। আচ্ছা, এটা হচ্ছে 40 ইমেজ $10। আচ্ছা, এখানে আপনি এক্সট্রা 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 একদিনে চাইলে $5 বেশি দিতে হবে। এই এক্সট্রা অফ করে দেন। ব্যাকগ্রাউন্ড রিমুভে আসলে এইভাবে হয় না, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক প্লেয়ার। এক্সট্রা অফ করে দেন। হ্যাঁ, উপরে যান। আচ্ছা, 80 ইমেজ $20। আচ্ছা ঠিক আছে, নিচে নিচে এখন সেভ দেন। আচ্ছা, এরপরে ইয়াতে আসেন, পরের পেজটাতে আসেন। ডিসক্রিপশনে আসেন। আচ্ছা, নিচে নামেন আর একটু। আচ্ছা, বাদ দেন। আচ্ছা, এইখানে কি লিখছেন আমরা? অ্যাড কোশ্চেন এন্ড অ্যান্সার toolbar. What type of editing do you do to translate in English? Do you have a free trial? Is it pixel perfect? ভাই, এইসব কোশ্চেন আসলে কি বলবো, এইসব কোশ্চেন আমার মনে হয় না দেওয়াটাই বেটার। আচ্ছা, আপনি চাইলে প্রথম কোশ্চেনটা রাখতে পারেন, পরের কোশ্চেনগুলো রিমুভ করে দেন। কিসের ফ্রি ট্রায়াল, এইসব পরেরটা রিমুভ করে দেন। হ্যাঁ, ওটা রিমুভ করে ফ্রি ট্রায়াল রিমুভ করে দেন। ভিজিট পিক্সেল ওটাও রিমুভ করে দেন। এখানে আপনি হোয়াট টাইপ অফ এডিটিং, আমি তো গিগেই বলে দিয়েছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে আপনার হোয়াট টাইপ অফ এডিটিং এখানে রাখার কি দরকার? এটা তো লাগে না, এটাও রিমুভ করে দিয়ে দেন। জাবের ভাই, এটাও রিমুভ করে দেন। সরি, জাবের ভাই, তাসকিন ভাই, মানে এটাও রিমুভ করে দেন।
আচ্ছা এখন সেভ দেন। ভাই সেভ দেন। আশিফ ভাই আচ্ছা এখন রিকোয়ারমেন্টে আসেন। রিকোয়ারমেন্ট all graphics element required for design. All element required for the design. আচ্ছা all element required আচ্ছা ঠিক আছে পরে পরে ইয়েতে আসেন গ্যালারিতে আসেন। ভাই ব্যাপারটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনি এই যে দ্বিতীয় পেজটাই প্রথম পেজ করেন, সরি দ্বিতীয় পিকচারটাই প্রথম পেজ করেন, দ্বিতীয় অথবা তৃতীয় পিকচারটা প্রথম পেজ করেন। আপনি যে ছবিটা দিয়েছেন সেই ছবিটাই তো ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ ওটা ডিলিট করে দেন। এখন এখানে যে কোনো একটা ছবি অ্যাড করে দেন। ব্রাউজে ক্লিক করে একটা ছবি অ্যাড করে দেন। কানেক্ট করে দেন। হ্যাঁ ভাই একটু উপরে যান তো, একটু উপরে যান, উপরে উপরে যান, উপরে যান আরো উপরে। হ্যাঁ ওই 7 প্রিভিউ আছে ওখানে ক্লিক করেন। 7 প্রিভিউ হ্যাঁ ওখানে ক্লিক করেন। এখন দেখতে স্মার্ট গিগ গাইস, কত সুন্দর দেখা যাচ্ছে ছবিটা। নিচে নামেন, নিচে নামেন। হ্যাঁ ভাই অনেক সুন্দর হয়েছে আপনার গিগটা। এখন 25 ইজি কাট। আচ্ছা ঠিক আছে এটা সমস্যা নাই। এখন ইয়েতে আসেন, পরের গিগে আসেন। এই যে এইসব ট্যাপ কেটে দেন, এই প্রথমটা পরেরটা ট্যাপ কেটে দেন, ট্যাপ কেটে দেন। আচ্ছা পরের গিগটাতে আসেন। আচ্ছা এটা এটা তো ওপেন করলানি এখন, পরেরটা এটা তো করলেন ভাই, পরেরটা। হ্যাঁ ফটো এডিটিং। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভটাকে নট ডিফাইন করে দেন। আচ্ছা নামেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ফটো এডিটিং। গুড, সেভ করে দেন। আচ্ছা এখন প্রাইসিং এ আসেন। আচ্ছা আপনি এগুলো ঠিক আছে, নিচে নামেন, নিচে নামেন। এটাও ঠিক আছে। আচ্ছা এক্সট্রা টিকটা উঠাই দেন ভাই, সেভ দেন। ডিসক্রিপশন যান। আচ্ছা ডিসক্রিপশনে কোশ্চেন গুলো উঠাই দেন।
দেন টিকগুলো উঠাই দেন। দেন সেভ দেন। এরপর রিকোয়ারমেন্টে আসেন। থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই গিগ, ইফ ইউ লাইক মাই গিগ দেন কন্টাক্ট মি, আই এম অলওয়েজ রেডি ফর ওয়ার্ক। ভাই এটা সেটা না ভাই, এইটা যখন আপনাকে বায়ার হায়ার করবে তখন সাথে সাথে তার কাছে মেসেজ যাবে যে আপনি কি চাচ্ছেন কাজের জন্য। এটা এডিট করেন। হ্যাঁ, এই জায়গায় আপনি নেন চান যে মানে সব রিকোয়ারমেন্ট আপনি চান, আপনি অল রিকোয়ারমেন্ট লেখেন অথবা নিড অল ইনফরমেশন নিড অল ইনফরমেশন লেখেন। রিকোয়ারমেন্ট REQUIREMENT, হ্যাঁ রিকোয়ারমেন্ট দেন আপডেট দেন। অ্যানসার ওইটা ইয়া করে দেন, অ্যানসার এন্ড ওইটা এডিট করেন ওই যে হ্যাঁ ওইটা টিকটা ওটা চলে যান। হ্যাঁ এখন আপডেট সেভ করেন। গ্যালারিতে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনার গ্যালারি ঠিক আছে, 7 প্রিভিউয়ে যান। আচ্ছা আচ্ছা পরের দিকে আসেন। জবের টু লাইনার যান, ডিটে যান। আচ্ছা ভেক্টর ট্রেসিং, ভাই ভেক্টর লাইনার ভেক্টর ট্রেসিং না ভাই, এখানে ইয়াতে যান, এটা ইয়া করে দেন, ইলাস্ট্রেশন করে দেন। ভেক্টর ট্রেসিংটা হলো খারাপ জিনিসটাকে ভালো করা, ঘোলা জিনিসটাকে ঠিক করা, নষ্ট লোগোটাকে পুনরায় ভালো লোগো করা। নিচে নামেন, ট্যাগগুলো দেখি, লাইন আর্ট, ভেক্টর আর্ট, ব্ল্যাক এন্ড হোয়াইট, হ্যান্ড ড্রয়িং, ইলাস্ট্রেশন, ইয়ে আবার ঠিক করছেন। আচ্ছা সেভ দেন ভাই, সেভ দেন। আমি কি অনলাইনে আছি না নাই? ভাই একটু প্রাইসিং এ আসেন। আচ্ছা প্রাইসিং নিচে নামেন। সুমন ভাই আপনার বায়ার রিকোয়েস্ট চেক করেন তো, বায়ার রিকোয়েস্ট আসছে কিনা। আচ্ছা ভাই করতেছি। একটা বায়ার রিকোয়েস্ট আসছে ভাই। ভাই
হ্যাঁ পূরণ পূরণ করে করেন। দেন, পূরণ করেন। আচ্ছা কি বাইরের লিখবো? রিকোয়েস্টের টেক্সট, আচ্ছা 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 টেক্সট তো আপনার কাছে নাই না? না না প্রশান্ত একটা টেক্সট দিয়ে দাও তো আচ্ছা আমি চ্যাট একটা বক্সে দিয়ে দাও। দিচ্ছি, দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, ইয়া তাসরিফ ভাই নিচে নামেন। আচ্ছা ভাই আমার রিকোয়েস্ট আসছে কেমনে বুঝলেন সেটা? জাদু জানি, আরো নিচে নামেন, সেভ দেন, ফিরোজ ভাই, বলেন। আমার একটা বায়ো রিকোয়েস্ট আসছে। আচ্ছা পূরণ করেন। এটা আর শুনুন ভাই, এখান থেকে টেক্সটটা নেন, টেক্সটটা নিয়ে বায়োটিকে একটু পূরণ করে দেন। রিকোয়ারমেন্টে আসেন ভাই, তাসরিফ ভাই রিকোয়ারমেন্টে আসুন। আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, দেখেন সবাই একটু দেখেন, দেখি যদি ঠিক করেন এডিট করেন। না না না, এটা এডিট করেন, এডিট করে কিছু লেখেন। আচ্ছা আহাদ ভাই এটা দিয়ে দেন বায়োটিক তাড়াতাড়ি দেন। আমি একটু আবার আপনার একটু পরে কিন্তু আপনারা গিয়ে আবার চেক করব। আপডেট দিয়ে দেন ভাই, অ্যান্সার ম্যান্ডেটরি খুলে দেন। হ্যাঁ গ্যালারিতে আসেন, নিচে নামেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, দেন। আচ্ছা আপনি পরের দিকটাতে আসেন। আচ্ছা এখানে সিলেকশন টাইপসাইকার ভেক্টর লাইনার টি শার্ট না? আচ্ছা এখানে টি শার্ট না ভাই, এখানে নট ডিফাইন করে দেন। আচ্ছা এখানে মেনশন টি শার্ট টেক্সট বেস টি শার্ট ফন্ট টেক্সট। আচ্ছা এখানে সেভ দেন। আচ্ছা প্রাইসিং এ আসেন। আচ্ছা নিচে নামেন, নিচে নামেন, আরো নিচে নামেন। ডাবল সাইড ফর এন এক্সট্রা ডাবল সাইড দরকার নেই, ডাবল সাইড এক্সট্রা দরকার নেই। আগে আপাতত ভাই এখানে গিগ $5 করেন, $10 থেকে $5 আসেন। পরের গুলো ঠিক থাক, পরের গুলো ঠিক থাক, পরের গুলো ঠিক থাক। নিচে নামেন, সেভ দেন। ভাই একটু দাঁড়ান তো, এখানে কি লিখছেন শিপিং, এটা কি না? এটা পরের ইয়াতে আসুন। এ ভাই বাই রিকোয়েস্ট দিয়ে তো ভরে গেছে আমার প্রোফাইল, এখন কেমনে আসে ভাই? সেটা তো বুঝতেছি না। কোনোদিন তো বলেন না যে ভাই প্রবলেম আমার। হ্যাঁ আমি বলছি যে আমার সমস্যা ব্যক্তিগত, হয়তো আমি তার বুঝি নেই যে আসলে আমার গিগেরই সমস্যা। এটা বলতে হয়। হ্যাঁ আমি ভাবছি আপনারা কি মনে করেন? আরে আল্লাহ কি বলেন আপনি? আমার রেগুলার খাবার সমস্যার সমাধান করতেছি। আচ্ছা ভাই আপনি এখান থেকে কোশ্চেন তুলে দিয়েছেন, সেভ দেন। আচ্ছা ভাই এখানে 1400 ওয়ার্ড কেন ভাই? ভাই ভাই অফার দিয়ে তো ভরে গেল আমার। 1200 ওয়ার্ড, 1200 ওয়ার্ডের বেশি করবেন না, 1200 ওয়ার্ড করেন। রিকোয়েস্ট পাঠান, আমার ওইটা দিলে হবে না, ওইটা এডিট করে পাঠান ভালো। হ্যাঁ হ্যাঁ ভাই পরে দিচ্ছি। হ্যাঁ পরে একটু ভালো করে মিল করে দিন ভাই এখানে 1200 ওয়াট করেন, 1400 ওয়াট কেন?
এত ভুল কেন? আচ্ছা টি শার্ট ঠিক আছে, আচ্ছা এই লেখাটা তুলে দেন, ওই ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, অর্ডার নাও, এখান থেকে অর্ডার নাও পর্যন্ত রাখেন বা এগুলো সব তুলে দেন, অর্ডার নাও পর্যন্ত রাখেন। ভাই ইয়া দেন, আপনি রিকোয়েস্ট দেন, অনেকগুলো আসছে। বাইরে কিন্তু অনেক বড় 23টা আসছে। ওটা 23টা, আমার তো 59টা। আমি যে ওইটা যে আমি আবার বন্ধ করে রাখছি, না হলে তো দুনিয়ার কি কি জানি আছে। বুকবার না 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 বুকবার না, বুক কভার না, আচ্ছা ফিরোজ কবির ভাই, আমার মেইনলি সমস্যাটা কি ওই যে গিগের প্রাইসিং এ ছিল আর ছিল ডেসক্রিপশনে। আচ্ছা একটু কিওয়ার্ডে প্রবলেম ছিল আপনার। ফিরোজ ভাই, আমার হচ্ছে অফারটা কেন জানি সেন্ড হচ্ছে না, সামথিং রং দেখাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান, কয়েক সেকেন্ড। আপনি এই লিঙ্কটাতে ঢুকে আপনি স্ক্রিনশট দেন। আচ্ছা প্রসন্ন ভাই, আমি সেন অফারে কি সোর্স ফাইল অন করব? অবভিয়াসলি
এখন কে জানি বললো যে আমার সমস্যা কোথায় ছিল? সুমন, জি ভাই আমি সুমন। আমি তোমার বলছিলাম আমার ওই যে নেট কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছিল তো বুঝতে পারিনি, এজন্য সেন্ড হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুমন ভাই, আপনার সমস্যা ছিল হচ্ছে ওই যে আপনি ডিফাইন করতে পারেননি, কি জানি এই শর্টস ফাইল না, সোর্স ফাইল না। আপনি যে প্রথমে যখন টাইটেলের পরে যে থাকে না, ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন না, এই জন্য ক্যাটাগরি ভেক্টর ট্রেসিং দেওয়ার কারণে আমার একটা আসে নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, এখানে এই যে নিচে রিগ্রেসটা তুলে দেন। রিগ্রেস ডিজাইনার তার উপরে তুলে দেন। ভাই রে ভাই, আমি কত রাত জায়গায় দেখছি অফার আসে না দেখে আমার গুলো সব নষ্ট। পাগলার জন্য আমি এই কাজ করছি। জি ভাই। উপরেজান ভাই। আচ্ছা ক্রিয়েটিভ সেখান থেকে যে কোনো একটা ওয়ার্ড উঠাই দেন তো, 15টা কিওয়ার্ড। আচ্ছা এখানে স্পেস তুলে দেন ভাই, নিচে নামেন। এখান থেকে স্পেস গুলো দেখেন কোথাও কোনো স্পেস আছে নাকি। আচ্ছা আচ্ছা ভাই, অর্ডার মাই গিগ বাদ দেন, অর্ডার নাও করে দেন। ডোন্ট ওয়াস্ট ইওর টাইম, অর্ডার নাও। মাই গিগটা তুলে দেন। আচ্ছা তারপর এখানে হাই কোয়ালিটি জেপিজি ফাইল, ফ্রি টি শার্ট মকআপ, হলো পারফেক্ট existing shape or logo if you have customer based on your needs, 100% satisfaction, money back guarantee, perfect quality t-shirt design। আচ্ছা আর কটা লাগে ভাই? ভাই অনেকগুলো তো হয়ে গেছে, 1054 হয়ে গেছে। সেভ দেন। পিকচারে আসে, রিকোয়ারমেন্ট আসে, send more information, host image editing, send with PSD AI or JPG। ঠিক আছে ভাই, এটা ঠিক আছে ভাই, ইয়াতে দেন। আচ্ছা করেন ভাই, এটা আপনি পরে করবেন হলো আপনার এই 3টে ফটো আছে না ফিরোজ ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা রিভিশন কি সবসময় আনলিমিটেড দিয়ে দিব? হ্যাঁ আনলিমিটেড দিয়ে দেবেন। আচ্ছা আপনি চেষ্টা করবেন 3টে ফটো এক জায়গায় করতে, অথবা সামনে 2টা ফটো এক করে দেবেন, তাহলে একই পিকচারে যখন 2টা ফটো থাকবে তখন ওইটা আরো বেশি অ্যাট্রাকটিভ হবে, তখন মনে হবে যে না কাজ করছে। বুঝছেন, যখন এইরকম একটা করে দেওয়া যায় তখন মনে হয় যে কোনটা দিয়ে ফটো ডাউনলোড দিয়ে ইনস্টল করে দিছে। 2টা ফটো একসাথে করে দিয়ে দিবেন পরে, আজকে দিয়ে দিন, যেহেতু আজকে এডিট করছেন আজকে দিয়ে দিন, 7 প্রিভিউ যান। আচ্ছা ভাই, এখন আপনি